আসসালামু আলাইকুম আমার মিষ্টি আপেরা। আমি হচ্ছি তোমাদের নতুন টেকক এডিটর রেইনাফা। যদিও এই এডিটটা আমি পারতাম না যদি জাইমা আপু না থাকতো। সত্যি জাইমা আপু আমাকে অনেক 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 বেশি হেল্প করেছে। আমি তো এই এডিটরটাই জাইমা আপুর থেকে শিখেছি। সত্যি জাইমা আপু তুমি আমাকে ভীষণ 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 হেল্প করেছো, আর তুমি তো আমাকে এটা শিখিয়ে দিলে, তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। তো তোমাদের যদি আমার এই টেকক ডাবিংটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ কমেন্টে নেক্সট পার্টের কথা বলে যেও। আর আমি জানি যে তোমরা আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। সো লেটস স্টার্ট শুরু। হি হি। কিরে জমিদার? ও মাগো কিরে? সকাল কয়টা বাজে? স্কুল কি তোর বাপে যাবে? যেদিন সেই কখন থেকে বাইরে খাড়াই রইছে। উঠতাছি তো, এমন করো কেন? সারাদিন শুধু বকে। এই বলে তে ফ্রেশ হতে চলে যায়। তে ফ্রেশ হতে থাকুক, আমরা বরং তের পরিচয়টা জেনে নিই। এতক্ষণ যে দুজন ক্যাটক্যাট করছিল তার মধ্যে তে হলো আমাদের গল্পের নায়িকা, পুরো নাম কিম তাইয়ং। তের পরিবারে আছে তের মা ইয়নজান, তের বাবা সুবিন, তের বড় ভাই সুগা। তেদের বাড়ি দক্ষিণ অঞ্চলের চিপায় অবস্থিত, মানে গ্রামে। তে সবে মাত্র ক্লাস 8-এ পড়ে। দেখতে মাশাআল্লাহ, যেমন লম্বা তেমন ধপধপে ফর্সা, চোখ যেন মায়াজাল, যে কেউ দেখে প্রেমে পড়বে। তে এমনিতে দুষ্টু আর চঞ্চল হলেও মনের দিক দিয়ে খুবই নরম। এখন গল্পে ফেরা যাক। তে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে গিয়ে দেখতে পেল জিমির হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে জিমি, তুই যেমনটা ভাবছিস তেমনটা না, মানে এই বলে তো তে দিল এক দৌড়। জিমিরও তের পেছে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা দুজনেই স্কুলের সামনে এসে থামে, কারণ তেদের বাসা থেকে স্কুলটা বেশি দূর না। আর হ্যাঁ, জিমি হলো তের বেস্ট ফ্রেন্ড। তেদের বাড়ির পরে রাজপ্রাসাদের মতো বাড়িটাই হচ্ছে জিমিনদের। জিমিনের মা বাবা কিম নামজুন আর কিম সেওকজিন। জিন আর আয়ন কিন্তু তেকে ভীষণ পছন্দ করে। সেজন্যই তো তারা এত ধনী হওয়া সত্ত্বেও তের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে জিমিনকে মিশতে দেয়। হতর ছাড়ে, আজ তো বেঁচে গেলি, কিন্তু এরপর যদি আর দেরি করস তাহলে তোর আমি ছাতা দিয়ে পায়েস রেন্ডা খাওয়াবো, মনে রাখিস। আচ্ছা আচ্ছা, এবারের মতো আর ভুল করতাম না, হি হি। এই বলে তো তে আর জিমিন দাঁত কেলিয়ে ক্লাসে ঢুকে গেল। স্যার আসতে পারি? এসেই তো পড়েছো, তাই তো লেট কেন শুনি? স্যার আসলে রাস্তায় একটা অনেক বড় ঝামেলা হয়েছিল, সেজন্য রাস্তার লোকজন রাস্তা ধরে দাঁড়িয়েছিল, তাই আসতে লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো স্যার, জি স্যার, আর দেরি হবে না, আপনার পানির কসম। চুপ, অসভ্য মেয়ে, যাও শিখে যাও। টিয়া জিমিন আর কিছু না বলে চুপচাপ সিটে গিয়ে বসে পড়ে। আজ সারা ক্লাসে তারা শুধু বকাই খেয়েছে। বকা খাবেই না কেন, যা দুষ্টুমি করে তারা। তো টাইম স্পিক স্কুল ছুটি দিয়ে দিয়েছে। টিয়া জিমিন সবসময় একসাথেই থাকে, তাই এখনও তারা একসাথেই যাওয়ার পথে রওনা দিয়েছিল। এমনই সময় একটি ছোট্ট ছেলে পেছন থেকে দেখে ডাক দেয় আর বলে, টিয়াফু, ও টিয়াফু। কি হয়েছে, চিকুর পারস কেন? ছেলেটা তের হাতে চিঠি দেয় আর বলে, টিয়াফু, এই চিঠিটা আপনারা আকাশ ভাই দিছে। এই বলে তো ছেলেটা দিল এক দৌড়। ছেলেটাকে আর কে পায়? এই খাড়া খাড়া কইতাছি, পোলা পাইনি আর কথা শুনে না, যত সব। দেখতো তে এই আকাশ বেড়ায় কি লেখছে চিঠিতে। তে চিঠি খুলে এক নজর দেখে জিমিনের হাতে দিয়ে বলে, তুই পড়। জিমিন পড়া শুরু করে। তুমি আমার আকাশের ওই চাঁদ, তুমি আমার জলজল করা মোবাইলের বাতি, তোমাকে দেখিলে আমার পরাণ কুহু কুহু ডাকে। আমি আকাশ আলী, তোমায় প্রাণ থেকে কত ভালোবাসি, তুমি কেন বুঝো না ওগো ফুলচুষি। জিমিন তো চিঠিটা পড়ে মাটিতে কড়াকড়ি খাচ্ছে। তে এবার ভীষণ লেগে গেছে। একে তো আকাশের আজাইরা চিঠি, তার মধ্যে আবার জিমিনের ভেটকানি। ওফ জিমিন, তুই থাকে না মানে, আমি গেলাম। এই বলে তে হাঁটা ধরে। জিমিনও তের পেছন পেছন যায়। টাইম স্পিক সন্ধ্যাবেলা। তে আর জিমিন পড়তে বসেছে সুগার কাছে। তখনই হঠাৎ করে জিমিন বলে, জানো সুগা ভাইয়া, কালকে না আমার জাঙ্কুক ভাই আসবে। কিভাবে কি, জাঙ্কুক আর গ্রামে? হায় হায়, আসলে তো ভালোই হবে, দেখা হবে কত। মানে তেদের ফ্যামিলির সাথে জিমিনদের ফ্যামিলির ভালো সম্পর্ক আগে থেকেই, তাই জাঙ্কুক দেশে থাকতে সুগা ও জাঙ্কুক একসাথেই থাকতো। কে রে ফংকুক? তের বাচ্চা। টাইম স্পিক
এখন সকাল 9টা বাজে। টেডির স্কুল 10টায়। আজ থেকে ইউনজন ছাতা দিয়ে বাড়ি মেরে উঠিয়েছে, কারণ আজ জিমিন আসেনি। তো তে আজ একাই রেডি হয়ে স্কুলে যাচ্ছিল। এমন সময় তের সাথে রাস্তায় আক্কাস আলীর দেখা। কি গো ফুলটুসি, আজ দেখি একা? তা আমার চিঠির উত্তর তো দিলে না? বুড়া বেটার মনে শখ কত চিঠির উত্তর। হ্যাঁ, ছাতার বাড়ি তো খাস নাই, তাই এত চর্বি, সর আমার সামনে থেকে। এই বলে তো তে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। তের এই কথাটা যেন আক্কাসের মনে শুয়ের মতো গাঁথে। সেজন্য আক্কাস বলে, এর হিসাব তো আমি নেবই। এই বলে তো আক্কাস কাকে যেন একটা ফোন দেয়। হ্যালো কুদ্দুস। আদার সাইড। তে স্কুলে আজকে একাই বসেছে, কাউকে তার পাশে বসতে দেয়নি। জিমিন নেই, তাই তের মনটাও ভালো না। হঠাৎ ন্যান্সি, মানে তের আরেকটা ভালো ফ্রেন্ড এসে বলে, কি রে তে, এমন মরা হয়ে আছিস কেন? জিমিন আসেনি তাই মন খারাপ? সামনে থেকে যা তো, তুই গিয়ে মর যা। তে, আর যাই করিস চুপ করে বসে থাকিস না প্লিজ। তোর পক পক না শুনলে আমার পেটের ভাত হজম হবে না। তোরা গেলি? তের মন ভালো নাই, এটা সবাই বুঝতে পেরেছে। তাই আর বেশি কিছু না বলে ক্লাসে মন দেয়। টাইম স্পিক। স্কুল ছুটি দিয়ে দিছে। তেদের বাসা যেহেতু স্কুলের বাম পাশে, মানে ভেতরের দিকে, তাই এই দিকে শুধু 4-5টাই বাড়ি। আর এই বাড়িগুলোর মধ্যে ব্রাইট মডেল স্কুলে শুধু জিমিনার তেই পড়ে। তাই আজ তে একা একাই এদিক দিয়ে আসছিল। এমন সময় রাস্তায় আবারও কুদ্দুস আর আকাশের সাথে দেখা। তখন তো আমাকে খুব অপমান করেছো, এখন কোথায় যাবে? আমার কথার উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না। এই কুদ্দুস ধর তো ওরে। আই বেটা, দূরে থাক কইতাছি, বেশি করলে একটা কামড় দিব। মাইয়ার কত বড় কিডনি! দাঁড়াও, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। এই বলে তো কুদ্দুস থেকে ধরতেই যাবে, ঠিক তখনই হঠাৎ একটা বড় গাড়ি এসে তের সামনে থামে। সেই গাড়ি থেকে একজন সুদর্শন পুরুষ নেমে এসে কুদ্দুসকে বলে, হোয়াট হ্যাপেন্ড? কি হচ্ছেটা কি এখানে? তুই আবার কি? দেখ, আমাদের কাছে বাধা দিস না। একেই তো একটা মেয়েকে কিস করছো, তারপর আবার বলো ডিস্টার্ব না করতে। কে রে তুই, এত নাক গলাস? হাউ ডেয়ার ইউ রাবিশ, ইউ নো হু আই এম? এই বলে তো ছেলেটা আক্কাস আর কুদ্দুসকে ধুমধাম কয়টা দিল। এসব কিছু দেখে আবার দূর থেকে একজন ছেলেটির উপর ক্রাশ খেয়ে স্বপ্নের জগতে চলে গেছে। সে আর কেউ না, তে। হায় আল্লাহ, মে তো মার গই। এত সুন্দর পোলা, এটা কি রিন নাকি পড়ি? তে তো ছেলেটাকে দেখে একদম ফিদা। ফিদা হবেই না কেন? এত হ্যান্ডসাম, কিউট, লম্বা, ফর্সা, সব দিকে ফিটফাট ছেলেকে দেখে কেই বা না ক্রাশ খাবে? ছেলেটির নাম জিয়ন জাঙ্কুক। মানে এই হলো আমাদের মেন হিরো জেকে, জিমিনের ভাই। জিমিনের যখন 5 বছর ছিল তখনই জাঙ্কুক আমেরিকাতে চলে যায়। বর্তমানে এখন জাঙ্কুক সফল একজন বিজনেসম্যান। আমেরিকাতে তার দুটো বড় বড় বিজনেস আছে। জাঙ্কুক প্রায় 10 বছর পর দেশে ফিরেছে। তের স্বপ্নের মাঝে হঠাৎ জাঙ্কুক তুড়ি বাজিয়ে বলে, ও হ্যালো পিচি, কই হারিয়ে গেলে? কোন হালার পরে? ও ও আপনি? তে তো এদিক ওদিক তাকিয়ে দেখে আক্কাস, কুদ্দুস কেউই নেই। এভাবে একা আর আসবে না, যাও বাসায় যাও। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক গাড়ি নিয়ে চলে গেল। কি হইলো এটা? চলে গেল কেন? আমি তো এখনো ফোন নাম্বারটা নিতেই পারলাম না।